খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। রিষড়া স্টেশনে অগুন্তি গাছ কাটছে রেল কর্তৃপক্ষ। যেখানে গাছ কাটা শুধু নয়, সঙ্গে সঙ্গে অজস্র পাখি গৃহহীন অর্থাৎ গাছহীন হয়ে পড়ছে, যা খুব বেদনাদায়ক। কষ্টের ছবি ফুটে উঠেছে বিভিন্ন সমাজ মাধ্যমে। অনেক পাখিও মারা গেছে। কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন রেল কর্তৃপক্ষ? প্ল্যাটফর্মের গাছ ছাড়তে গিয়ে মৃত্যুর মুখে কয়েকশো পাখি। সোমবার হাওড়া বর্ধমান মেন লাইনের রিষড়া স্টেশনে গাছ ছাঁটার কাজ শুরু হয়। সে সময় কয়েকশো পানকৌড়ির ছানা বাসা থেকে পড়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে। ঘটনায় তীব্র ক্ষোভ জানাতে শুরু করেন রেলযাত্রীরা। খবরটি জানাজানি হতেই প্রকৃতিপ্রেমীরা সমাজ মাধ্যমে নিন্দার ঝড় তোলেন। কেন পাখিগুলির কোনো পুনর্বাসন ছাড়া এইভাবে নির্দ্বিধায় গাছগুলি ছাঁটা হলো, তা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়। অত্যন্ত নিষ্ঠুর পদক্ষেপ। আজকে সরকারের পক্ষ থেকে এই রকম পরিবেশ বিরোধী কাজ এগুলো মেনে নেওয়া যায় না। মানুষ যখন সবাই বুঝতে পারছে যে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে, মানুষ চাইছে বেশি করে গাছ লাগাতে, আর এখানে রেলের তরফে গাছকে এইভাবে নৃশংসভাবে কাটা হচ্ছে। গাছকে অল্প ছাড়লেও হতো, যেভাবে গাছ কাটা হচ্ছে আমরা এর তীব্র বিরোধিতা করছি। পাখি এই গাছগুলো থাকে, প্রচুর পাখি, কালকে অন্তত 200-300 পাখি এখানে পড়েছে। এইভাবে প্রাণী হত্যা, পরিবেশের ভারসাম্য নষ্ট করা, পাখিদের হত্যা করা এবং গভর্নমেন্টের রেলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আমরা রেলের এই পদক্ষেপের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। এসে আমি রিক্সাতে আমি প্রায় আসি, কিন্তু এসে আমি একটা বিভৎস ব্যাপার দেখছি যে গাছগুলো সব কেটে দিয়েছে, দিয়েছে। এত দেখে খারাপ লাগছে। পাখি তো বসছেই না আর আসছেই না, পাখি তো অনেক মারাও গেছে। পাখিগুলো আশ্রয়হীন হয়ে গেল। আমরা পাখির দিকে তাকালেও তো, মানুষ যদি গাছের দিকে না তাকায়, আকাশের দিকে না তাকায়, পাখির দিকে না থাকে, মানুষ তো পাগল হয়ে যাবে, মানুষ। তাই এই তো অবস্থা। এইরকম ভাবে গাছকে কেটে দিয়ে একটা বিবর্ণ অবস্থা। আজকে দেখুন কি অবস্থা, হ্যাঁ, পুরো শ্মশানের মতো লাগছে, কি বিশ্রী লাগছে একদম। সমাজ সচেতন নাগরিকদের বক্তব্য, রেলের মতো সরকারি সংস্থা যদি পক্ষীকুলের কথা চিন্তা না করে, তাহলে সাধারণ মানুষ প্রকৃতির ভারসাম্য বজায় না রাখতে চাইলে কি বলার থাকবে? ট্রেনের এখানেও যদি শুরু করে দেয় এরকম ভাবে, তো খুব বাজে জিনিস হয়ে যাচ্ছে। এটা উচিতই নয়, একদমই কাম্য নয়। কি চাইছেন আপনার? এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হোক। একটা যারা করেছেন নিশ্চয়ই এটা আইনত কোনো ব্যবস্থা নেওয়া উচিত, এটা আমার মনে হয়। অভিক কুমার দাম, হ্যাঁ, রিষড়াবাসী। পাখি আমি দেখছিলাম, বড় বড় পাখিগুলো বসতো, কিন্তু সত্যিতে এটা পরিবেশের জন্য ভালো না। আমাদের একটু আশ্রয় ছিল দামাবার টামাবার, সেইগুলো চলে গেল। এক তো সেট এখানে বালি ফালি দিতে অনেক বেটার। কর্তৃপক্ষকে এগুলো নজর দিতে হবে, পরিবেশ সম্বন্ধে তাদেরকে একটু ভাবতে হবে। মানুষের আশ্রয়, পাখিরাও বসছে, পাখিরা কত পাখি ছিল, এখন থাকতে পারবে না। যেখানে আমাদের ভাবতে হবে, আরও এগুলো নিয়ে সচেতন হতে হবে। এটা করার আগে নিজেদের ভাবার দরকার আছে পরিবেশ সম্বন্ধে মানুষের। পশুপক্ষী প্রেমী চন্দন ক্লেমেন্ট সিং বলেন, রিষড়া স্টেশনে কতগুলো গাছ কাটা হয়েছে। সেই গাছে যেসব পাখির বাসা ছিল সেগুলো নষ্ট হয়েছে। অনেক পাখির ডিম নষ্ট হয়েছে, পাখি মারা গেছে। প্রশাসনের কাছে অনুরোধ করব, এটা তদন্ত হওয়া দরকার। রিষড়া স্টেশন চত্বরে প্রচুর পরিমাণে পানকৌড়ি পাখি, জুভিনাইল এবং ডিম মারা গেছে, এবং ওই চত্বরেই বড় বড় গাছ, রেল স্টেশন চত্বরেই ওই ডালপালা এগুলোকে ছাঁটা হয়েছে। এবং পরিবেশ প্রকৃতিতে গাছপালা এবং পশু পাখি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং মানুষও সেই ইকোসিস্টেমের মধ্যে জড়িত। এই প্রত্যেকটাই বাঁচানো একটা অত্যন্ত জরুরি। এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ, যেই ব্যাপারটা একটা সরজমিনে তদন্ত হওয়া দরকার, এবং বড় বড় গাছকে সংরক্ষণ করা এবং ছোট ছোট গাছ লাগানো, এবং পরিবেশ প্রকৃতিতে পশু পাখি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেই পরিবেশ প্রকৃতি না থাকলে আমরাও সুস্থ স্বাভাবিকভাবে বাঁচব না। ফলে এই ব্যাপারটাকেও দেখা অত্যন্ত জরুরি। রেল সূত্রে খবর, এই প্ল্যাটফর্মের শাখা প্রশাখা অতিরিক্ত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি গাছ ছাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো টেন্ডার করে ছাঁটা শুরু হয় সোমবার। অভিযোগ, ছাঁটার নামে গাছগুলিকে প্রায় কেটেই ফেলা হচ্ছে। পাশাপাশি বাসাগুলিকে সদ্যজাত পাখি থাকলেও সেদিকে নজর না দিয়েই ডালগুলি কেটে ফেলা হয়েছে, যার জন্য নিচে পড়ে শতাধিক পাখির মৃত্যু হয়েছে। যদিও এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাখিগুলি মরার পিছনে ঠিকাদারের ভুল থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেই তার দাবি।
হ্যাঁ বলছি রিসরা প্ল্যাটফর্মের বিষয়টি জিজ্ঞেস করছিলাম, এত গাছ হ্যাঁ। ছাটা হচ্ছে, প্রচুর পাখি মারা যাচ্ছে, এই বিষয়টা কি হ্যাঁ ওগুলো দেখে নেবো, কারণ কাজ কে কন্ট্রাক্টর এই ভুলটা করেছে দেখে নেবো আমরা, নিশ্চয়ই দেখে নেবো, আমি কথা বলে নিচ্ছি। মানে পাখিগুলো কিভাবে মারা গেল, সেটা কি ভুলেই মারা গেল কিনা, মানে ছাটা হচ্ছে সেটা যে ভুল করে যদি কিছু হয়ে থাকে উই উইল টেক কেয়ার। মানে আপনারা বিষয়টা দেখবেন আজকে আবার ওখানে শিওর। পশুপ্রেমীরা বিক্ষোভ টিক্ষোভ দেখাবে আর কি এই নিয়ে না প্রতিবাদ। না ঠিক আছে, আমি ওটা দেখে নিচ্ছি যাতে না কোন রকম কোথাও বিক্ষোভ না হয়, সেটাও দেখছি। মানে বিষয়টি ভুল হয়েছে তাই তো, এতগুলো পাখি মারা গেল যে? ভুল বলছি না, আমরা দেখে নিই। হ্যাঁ হ্যাঁ ভুল দেখে কিছু নিয়ে করবো। যদি মানে সেরকম হয় হ্যাঁ, তাহলে মনে হয় ব্যবস্থা তাহলে নেবেন। আমরা আমাদের যা করণীয় করবো। ব্যবস্থা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আপনারা এবং আমরা সকলেই আশা থাকবো যে রেল কর্তৃপক্ষ কি ভাবছেন। যা হয়ে গেছে আর যাতে গাছ কাটা না হয় সেই দিকেই আমাদের চোখ। হুগলির রিষড়া থেকে রূপম বসুর রিপোর্ট, খবর সোজা সাপটা। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, রিষড়া, হুগলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।